আজ 24শে ডিসেম্বর, এখন বাজে দুপুর 3:30টার মতো। বেরিয়ে পড়েছি, একটা কুর্তি পরেছি, জিন্স পরেছি, সঙ্গে একটা জোব্বা চাপিয়েছি, মেয়েকেও তাই পরিয়েছি। আমার হাজব্যান্ড যাচ্ছে সামনে, আমরা যাচ্ছি এখন শোভাবাজার মেট্রোর দিকে। কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে বলছি। তো মেট্রোয় উঠে পড়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে দমদম। দমদম থেকে যাব হচ্ছে শ্যামনগর। শ্যামনগরে হচ্ছে মূলজোড়ের মেলা, মানে ওখানে যে কালী মন্দির আছে শ্যামনগরে, বহু প্রাচীন একটি কালী মন্দির আছে। ওই কালী মন্দিরকে কেন্দ্র করে পৌষ মেলা বসে, সেটি দেখতে যাচ্ছি। সেটাকে বলে মূলজোড়ের মেলা। মেট্রো এসে গেছে দমদম, এবার নামবো। এখানে মাটির ওপর দিয়ে মেট্রো চলে দমদম স্টেশনের এখানে। আগে নোয়াপাড়া পর্যন্ত, মানে দমদমের পরে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো ছিল, এখন দক্ষিণেশ্বর পর্যন্ত হয়ে গেছে। বেশ দেখতে লাগছে না বাইরে থেকে, মানে মনে হচ্ছে যেন বন্দে ভারত ফিল হচ্ছে আমার বেশ বাইরেটা দেখে। পৌঁছে গেছি দমদম স্টেশন। মেট্রো থেকে নেমে বা টিকিট কেটে উঠলাম উপরে। ট্রেন ধরবো, এখন যাব শ্যামনগর। শ্যামনগর যাওয়ার জন্য আমাদের এখন আসবে কল্যাণী সীমান্ত লোকাল। তো এদিকে ট্রেনের যেটা হয় সেটা হচ্ছে প্রচণ্ড ভিড় হয়। আর এই শিয়ালদা ডিভিশন দিয়ে আমার বেশি যাতায়াত নেই, আমি হাওড়া ডিভিশন দিয়ে বেশি যাতায়াত করি এবং ওদিক দিয়ে স্বাচ্ছন্দ্য বেশি। তবে কথিত আছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ভাই গোপীমোহন ঠাকুরের কন্যা ব্রহ্মময়ীর বিবাহ ঠিক হয় 8 বছর বয়সে। পালকি করে তাকে নিয়ে যাওয়া হয় আহিরিটলা ঘাটে। সেই ঘাটেই তিনি ডুবে মারা যান। কিছুদিন পর মা কালী গোপীমোহন ঠাকুরকে স্বপ্ন দেন এবং বলেন শ্যামনগরের কাছে তার মেয়ের দেহ পাওয়া যাবে এবং সেইখানে একটি মন্দির প্রতিষ্ঠা করতে। সেই অনুযায়ী স্বপ্নাদেশের অনুযায়ী গোপীনাথ ঠাকুর আসেন এবং এখানে মন্দির প্রতিষ্ঠা করেন এবং এইখানে মাটি খুঁড়ে একটি কোষ্ঠী পাথরের মূর্তি পান। মন্দিরটি প্রতিষ্ঠা হয় 1805 সালে। যদিও মন্দির তৈরি হওয়ার আগেই গোপীমোহন ঠাকুর মারা গেছিলেন। দেবী রানী রাসমণি যখন গঙ্গাপথে বেনারস যাচ্ছিলেন তখন এই ঘাটে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন এবং এই মন্দির দর্শন পান এবং এখান থেকে অনুপ্রাণিত হয়েই তিনি দক্ষিণেশ্বর মন্দির তৈরি করেন। যদিও এটা আমার শোনা কথা, এর সম্পূর্ণ ইতিহাস একদিন আপনাদের সাথে পরে আলোচনা করব। আগে মেলাটা ঘুরে নিই। মূল মন্দিরে ছবি তোলা বারণ, তাই মায়ের বিগ্রহের ছবি তোলা হয়নি। আর এদিকে কালাচাঁদ মন্দিরেরও ছবি তোলা বারণ, তাই ছবি তোলা হয়নি। মন্দিরগুলো খুব সুন্দর, বিগ্রহগুলো খুব সুন্দর। এখানে মা দক্ষিণা কালী, আর দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই না, এর আদলেই দক্ষিণেশ্বরের মন্দির তৈরি আছে। তো এর ইতিহাস পরে দিন আলোচনা করব বলেছি, করব। এখনও মন্দির তৈরি, মানে মেলা তৈরি হচ্ছে। মেলায় অনেক কাজ এখনও টুকটাক বাকি রয়েছে, কত কাঠামো পড়ে ডুবে, ওইসব গঙ্গা থেকে তুলে এখানে রাখা আছে। আমরা এখন যাচ্ছি গঙ্গার দিকে। গঙ্গার ঘাটে বসে কিছুক্ষণ গল্প টল্প করবো, একটু খাওয়া দাওয়া করবো কিছু, তারপরে যাব। ওই যে আমার বন্ধু নামছে পেছনে, ওর সাথে গঙ্গা পার হওয়ার একটা ইতিহাস আছে। আগে তো এখানে শ্যামনগর থেকে ভদ্রেশ্বর চলতো ওই যে মোটর নৌকাগুলো, ঢ্যাপঢ্যাপের নৌকা যেটাকে বলে, ওই নৌকো করে পার হতে গিয়ে কতবার চেঁচামেচি করেছে, বাপরে বাপ, কান্নাকাটি। নৌকোর মাঝখানে এসে, নৌকো মাঝখানে বন্ধ হয়ে গেছিলো একবার, হাত পা ছড়ে চেঁচাচ্ছে আমি নামবো নৌকা থেকে। তারপর অন্য নৌকো এসে আবার আমাদের নৌকোয় তেল দিয়েছিল, তারপর নৌকো চলেছিল। তো এইসব অনেক স্মৃতি আছে, শেষের বিষয়ে পরে আলোচনা করা যাবে। আর মেলায় যে যে জিনিসগুলো থাকে সেই সেই জিনিসে ভর্তি, দেখে লোভও লাগছে খেতে, কিন্তু বেশি কিছু খাবো না, কারণ জানি এখন হয়তো পেটে সইবে না, বিয়েবাড়ি থেকে এসছি সদ্য। তো যাই হোক, মেলা ঘুরে তো একদিন এলে সত্যি সত্যি মন ভরে না, মনে হয় আর একদিন আসি। আর আজকে পুজো দিইনি, পরে একদিন এসে পুজো দেবো। এখানে জোড়া মূল্য দিয়ে পুজো দেওয়া হয় বলেই এটা মূলজোড়ের মেলা বলা হয়। এটা মন্দিরের মূল সিঁড়ি, মন্দিরে ওঠার সিঁড়ি। তো হারিয়ে গেছিলাম, খুঁজে পেয়েছি সবাইকে আস্তে আস্তে। হাই আবির। এইবার যাচ্ছি হচ্ছে মেলাটা ঘুরতে। আর এই মেলাতে আমি প্রত্যেক বছর আসি, মানে ছোট থেকে এই মেলাতে আসি, গঙ্গা পার হয়ে আসি। ঠিক ভদ্রেশ্বরের উল্টো দিকেই হচ্ছে শ্যামনগর, থেকে ভদ্রেশ্বরের ঘাট থেকে পার হতাম। আর আমাদের চন্দননগর ঘাট থেকেও পার হয়ে যায়, ওখান থেকে পার হয়ে জগদ্দল থেকে অটো করে খুব কম সময়ের মধ্যেই মূলজোড়ে আসা যায়। মূলজোড় মেলা আমার ছোটোবেলা থেকেই খুব একটা টান আছে মেলার মধ্যে। আর এই মেলার বিশেষত্ব হচ্ছে, মেলায় না খুব বড় বড় বেগুনি পাওয়া যায়, মানে বিশাল বড় বড় সাইজের বেগুনি, ঢাকাই পরোটা যেটা খুবই বিখ্যাত, আর নানা রকম তো মেলার যে জিনিসপত্র পাওয়া সে তো আছেই। আর জোড়া মূল্য দিয়ে পুজো দেওয়া হয় বলে মূলাজোড়ের মেলা বলে এটাকে। তো মেলাতে অজস্র দোকান, কিছু স্থায়ী দোকান আছে, কিছু অস্থায়ী দোকান আছে। পুরো পৌষ মাস জুড়ে মেলা হয়। এটা কালাচাঁদের মন্দিরের রাস্তা। মন্দিরের ভেতর ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ বলে আমি তুলিনি, মায়ের মন্দিরেরও ফটো তুলতে পারিনি তার জন্য। তো মন্দিরে বেশি কিছু আমি তুলতে পারিনি, কারণ বন্ধুর সাথে অনেকদিন পর দেখা, তো ওদের সাথে গল্প টল্প করছিলাম, বেগুনি খেয়েছি,
জিলিপি খেয়েছি, ঘুগনি খেয়েছি, চা খেয়েছি, কিছুক্ষণ আড্ডা দিলাম। তো সেই মুহূর্তগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি। ঘোরা হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ি। ট্রেনে করে আবার চেপে পড়েছি। আর একদম ট্রেনের দরজার সাইডে দাঁড়িয়েছিলাম, তাই রাস্তার ভিউটা তুললাম। খুব সুন্দর লাগছিল। যদিও এত রিস্ক নিয়ে দাঁড়ানো হয়তো উচিত হয়নি, কিন্তু এই সুযোগটা তো সবসময় পাওয়া যায় না। তো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিটাই তুলছিলাম। আর এই মেলাটা তো সারা পৌষ মাস জুড়ে হয়, এখনও চলছে। তো আপনারা যারা যাননি, যারা যান, যেতে চান, অবশ্যই চলে যান। যাওয়াটা খুবই সহজ। শিয়ালদা ডিভিশনের ট্রেন ধরে শ্যামনগরে নেমেই একদম স্টেশনের পরেই, স্টেশন থেকে বেরিয়েই মেলা শুরু হচ্ছে। আর এদিকে যদি গঙ্গা পার হয়ে আসেন তো বজ্রেশ্বরের উল্টো দিক থেকে, আর নয়তো চন্দননগর থেকে সহজেই আসা যায়। বাস রাস্তা মানে মোটামুটি খুবই ইচাপুরের পরেই হচ্ছে শ্যামনগর। তো সেই হিসাবে আপনারা দেখে শুনে নেবেন কীভাবে আসবেন না আসবেন। সারা বছর হয়, এই সারে মাস জুড়ে হয়, এবং এখানে মেলা পরিসরে প্রচুর জায়গা আছে। সারাদিন এসেও ঘুরে হয়তো মেলা শেষ করা যাবে না। তো দমদম স্টেশন এসে গেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেট্রো, দমদম মেট্রো মাটির ওপর দিয়ে চলছে, যেটা করে আমরা এলাম সেইটা। তো নেমে পড়েছি দমদম স্টেশনে। মেয়েকে এখানে একটু মোমো কিনে দিলাম, আমরা একটা দুটো খেলাম, বেশ ভালো করেছিল, মোমোটা খারাপ করেনি। এবার মেট্রোয় উঠে পড়েছি, এবার বাড়ি ফেরার পথে নামবো শোভাবাজার সুতানুটিতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সঙ্গে থাকবেন। পরের দিন আসছি ক্রিসমাসের ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।